আমি এখন আনসেফ ফিল করি। একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা গণতান্ত্রিক কিনা সেইটা খুব বেশি পরিমাপ করা সম্ভব হয় সেই রাষ্ট্রের নাগরিক, সেই একটা অর্ধেক জনগোষ্ঠী যে নারী, তার নারীর অবস্থানটা কোথায় আছে, নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা কি, রাষ্ট্র কিভাবে করে নারীকে দেখছে, সেটার উপরে নির্ভর করে যে নারী একটা রাষ্ট্র কি গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক অবস্থায় আছে, সে কি সভ্য নাকি অসভ্য অবস্থায় আছে। তাহলে এটা দিয়ে পরিমাপ করা যায়। তাহলে আমরা দেখি যে আমরা বারে বারে আমাদের নারীদের অংশগ্রহণ প্রত্যেকটি ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে প্রত্যেকটি গণ আন্দোলনে আমাদের নারীরা। ফলে সেই জায়গা থেকে আমরা দেখি যে কিন্তু নারীদের প্রত্যেকটি গণ অভ্যুত্থানের পরে বা গণ আন্দোলনের পরে আমরা দেখেছি বারে বারে আমাদের নারীদের উপর নেমে এসেছে অনেক বড় আক্রমণ। আমরা দেখেছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের নারীরা যে রাতের বেলা মিছিল করে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করলো, সেই নারীদেরকে সান্ত্বনা চাপানো হলো 5 তারিখের পরে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন নারী, তিনি রোকেয়া ফলে থাকতেন, আপনারা সবাই সেইগুলো দেখেছেন যে তাকে তার ওড়না ঠিক না এই কথা বলে কটূক্তি করা হলো এবং সেই যে প্রেজার তাকে ফুলের মালা দেওয়া হলো। তাহলে এটাকে পুরস্কার রাষ্ট্র এক্ষেত্রে কীভাবে করে দেখছে। বা আমরা দেখি যে লামিয়ার কথা আমরা সবাই জানি যে লামিয়া, তার বাবা এই জুলাই যুদ্ধে একজন শহীদ। সে যখন তার নানা বাড়ি থেকে ফিরছিল, তাকে গণরেপ করা হলো এবং গণরেপের পরে তখন তাকে টানা 23 দিন তিনি জীবনের সাথে কিন্তু লড়াই করেছে এবং তাকে কিন্তু তিলে তিলে মারা হয়েছে এবং তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি লঞ্চে প্রকাশ্যে দিবালোকে একজন নারীকে তার পোশাক ঠিক নাই বলে তাকে কীভাবে করে মারা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে এবং আমাদের তরুণেরা করেছে, আমাদের যুবকেরা করেছে। আমাদের কাছে লজ্জা লাগে যে আমাদের এই তরুণেরাই তো আমাদের প্রত্যেকটা গণ আন্দোলন আমাদের নারীদেরকে রক্ষা করেছে। সেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা বলি, সেটা আমাদের সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে বলি। আমি যখন জুলাই গণ অভ্যুত্থানে গিয়েছিলাম রাস্তায় হাঁটতে, আমি তো আনসেফ ফিল করিনি, কিন্তু আমি এখন আনসেফ ফিল করি। অর্থাৎ এইরকম একটা যে পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা আমরা মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা